কামব্যাক করুক, এই ম্যাচটা চাই যেন ফাইট টু কিল নিতে পারে। বাট স্টার ট্রিপোলা তাদের কিন্তু জোনে মুভ করতে হবে। জোনে মুভ করতে গেলে তাদের সামনে পড়বে ক্ল্যাশিং বাবার ফুল স্কোয়াড, ফাইট টু কিলের 3 জন মেন এবং অলরেডি বলতে না বলতে ট্রিপোলা হ্যাজ বিন নকড আউট। এখানে কিন্তু মারা হইছে বাট ট্রিপোলাকে রিভাইভ দিচ্ছে। ইয়েস, রিভাইভ দিতে, বাট রিভাইভ দিতে গিয়ে মিথলাও কিন্তু নকড আউট। ট্রিপোলার লাইফ কম, তারা কিন্তু জোনে যাওয়ার চেষ্টা করতেছে, বাট জোনে যাওয়ার চেষ্টা তাদের মেবি হবে না। কিসের জন্য? ফুল লাইন আপ পেজি গেমার্সরা ট্রিপোলারদের উপরে চার্জিং করতেছে। ট্রিপোলারদের অবস্থা পুরো স্যান্ডউইচের মতো, তারা জোনের বাইরে আটকা পড়ে আছে। ট্রিপোলার চেষ্টা করতেছে জোনের মধ্যে যাওয়ার, বাট ট্রিপোলার লাইফ অনেক কম। ট্রিপোলার নকআউট হয়ে গেল। ক্রেজি স্মার্ট সাইড থেকে ট্রিপোলারদের উপরে সেই লেভেলের হামলা চলতেছে এবং ফাইট টু কিল ফুল ম্যান স্ট্যান্ডিং। তারা কি পারবে এই ম্যাচে কামব্যাক দিতে? মনে হইতাছে দুইটা স্কোয়াড, দুইটা টিম লাইভ, ক্রেজি গেমার্স ভার্সেস ফাইট টু কিল। মেবি এই ম্যাচে আমরা ফাইট টু কিলের তরফ থেকে একটা বুয়া দেখতে পারবো। ক্রেজি গেমার্সরা চেষ্টা করতেছে ফাইটটা পুল আপ করার। অলরেডি কিন্তু কাজিং নক হয়ে গেছে ফাইট টু কিলের তরফ থেকে এবং ক্রেজি গেমাররা তারা কিন্তু 4 জন বেঁচে আছে। নিকু ভাই, ইয়েস, ফাইট টু কিলে মার্জুকের কাছ থেকে অসাধারণ লেভেলের স্নাইপিং দেখলাম, বাট মেকো দ্য ম্যান এন্ড নিজার দ্য ম্যান, এই দুজন রাস্টার কিন্তু ক্রেজি গেমের জন্য অসাধারণ লেভেলের হচ্ছে গিয়ে পারফরমেন্স দেখছেন, যেটা সম্ভবত বলতে না বলতে বুয়া ফর ক্রেজি গেমার। একটা টিম ক্রেজি গেমার হচ্ছে গিয়ে একদম সুন্দর লেভেলে খেলেছে। মিকো পার্সোনালি নিজার মিকো, হোয়াট এ পারফরমেন্স বাই দেম বাই ক্লোজ। মিকো